গুড মর্নিং বন্ধুরা। এখন হচ্ছে পাস্তা। এখানে পাস্তা সিদ্ধ করা হচ্ছে। পাস্তা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। পাস্তা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা ঝুড়িতে খালি করবে জলটা ঝরাবার জন্য। পাস্তাটা এরকম সেদ্ধ করে নেবেন। এখানে আলু পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা 3 পিস। এখানে গ্যাসে কড়া আছে, কড়া গরম হয়ে গেছে। আমি দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিলাম। তেলটা কড়াইতে ভালো করে সার্ভ করে নেবেন। তেল গরম হয়ে গেছে, আমি আলু দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর আলু পেঁয়াজ লঙ্কা যেটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা ভালো করে ভেজে নেব। আলুটা বেশ ভালো করে ভেজে নেবে, একদম মজমজ করে আলুটা ভেজে নেবে। দেখছেন কি সুন্দর আলুটা ভেজেছি। আলুটা ভেজে নেওয়ার পর একটা সাইড করে দেবেন। আমি এতে ভাজবো ডিম। এখানে ডিম আছে, আমি ভাজবো ডিম। তিনখানা ডিম দিয়েছি, ডিমটা ভাজা হচ্ছে। ডিমটা ভাজতে থাকবেন, ডিমটা ভালো করে ভেজে নেবেন। তারপর লাস্টে ডিমটা ভালো করে ভেজে আলু পেঁয়াজ সব মিশিয়ে দেবো। মিশিয়ে পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম, পাস্তাটাও মিশিয়ে দেবো। পাস্তাটা মিশিয়ে ভালো করে মিক্সড করবেন। হালকা হালকা করে পাস্তাটা ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর আমি দেবো নুন, টেস্ট হিসাবে নুন। টেস্ট হিসাবে নুন দেবে। 2 চামচ নুন দিলাম। এখানে ম্যাগি মশলা আছে, ম্যাগি মশলা দেবো। নুন দেওয়ার পর আমি দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলাম, 2 প্যাকেট ম্যাগি মশলা। আমি দেবো একটু চিনি, দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। ভালো করে মিক্সড করে নেবেন। ভালো করে ফ্রাই করে নেওয়ার পর মিশিয়ে এবার আমি দেবো সোয়া সস।
সোয়া সস দেবো অল্প সামান্য, একটু সোয়া সস দিলাম, সোয়া সস দিয়ে ভালো করে মিক্স করে নেবো। সয়া সস দিয়ে ভালো করে ফ্রাই করে নেবেন, এরকম পুরো একদম ভালো করে সুন্দর করে ফ্রাই করে নেবেন। কারণ পাস্তা ভালো মতন ফ্রাই না করলে খেতে ভালো লাগবে না, ওই ময়দা ময়দা খেতে লাগবে। আর নুন ঠিকঠাক দেবেন, নুন চিনি, চিনি খুব বেশি দেবেন না, টেস্ট হিসাবে চিনি দেবেন। আর পাস্তার নুন হচ্ছে মেন, নুন ঠিকঠাক দিতে হবে। আর ফ্রাইটা ভালো করে করতে হবে, তাহলে দেখবে সুন্দর টেস্ট হবে, সুন্দর। আর যদি ঠিক মতন যদি না হয় দেখবেন ময়দা ময়দা লাগবে খেতে। পাস্তা কমপ্লিট, প্লেটে সার্ভ করবো এবার। পাস্তা যদি আমার ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কেমন হয়েছে মাম পাস্তা?